লেখাপড়াতেই থেমে নয়, ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক সুস্থ রাখতে বিশেষ উদ্যোগ শিক্ষকের। বর্তমান সময়ে সাধারণ জ্ঞান এবং মাঠে ময়দানের খেলার অভ্যাস প্রায় হারাতে বসেছে নতুন প্রজন্ম। তাতেই ক্রমশ গৃহবন্দী হয়ে পড়ছে মানুষ। এর ফলস্বরূপ নতুন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ থেকে দূরত্ব বাড়াচ্ছে অজান্তেই। নতুন প্রজন্মকে ছন্দে ফেরাতে বিশেষ উদ্যোগী নিয়েছেন শিক্ষক। যে যার ঘরে ধরে থাকে এবং পড়াশোনা, কম্পিউটার, আঁকা, নাচ, গান সবকিছুতেই সেই প্রতিযোগিতামূলক ব্যাপার স্যাপারের মধ্যে থাকে। তো এই খেলাধুলার পরিবেশটা পেয়ে ওরাও খুব আনন্দিত থাকে এবং আমরাও যে সবার মাঝে ওদেরকে পাঠাতে পারি, ওরা ওদের সমবয়সী ছোট বড় সমস্ত বাচ্চাদের সাথে মিশে ওরাও খুব আনন্দ পায়, এই পরিবেশটাকে উপভোগ করে এবং ওরা খেলাধুলার মাধ্যমে চেষ্টা করে যে নিজেকে ফিট রাখার জন্য। খুশি হয়ে এখানে আসছে এবং আমরাও এখানে আনতে পেরে খুব ভালো লাগছে যে এরকম একটা জায়গায় ওদেরকে যুক্ত করতে পেরেছি। আমরাও গার্জেন হিসাবে খুব আনন্দিত। সময় প্র্যাকটিস করি এখানে, যেরকম আমরা ফিজিক্যালি বাচ্চাদেরকে ফিজিক্যালি স্ট্রং করা, নিজেরা স্ট্রং এর সাথে সাথে আমরা মেন্টালি নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি, যাতে আমরা মোবাইলের যে অ্যাডিকশন, যেটা আজকাল বাচ্চাদের বড়দের সবাইকেই আর কি প্রবলেমে ফেলেছে, সেগুলো থেকে নিজেদেরকে রিকভারি করতে পারি। এই চান্স আমরা এখানে পাই এবং নিজেদেরকে আস্তে আস্তে বিল্ড আপ করি সেইভাবে মেন্টালি এবং ফিজিক্যালি। অ্যাজ এ টিচার আমি যেটা বলতে পারি যে সবাই আশা করি কেউ কেউ জানেন যে আমাদের সরকারি যে হলিস্টিক রিপোর্ট কার্ডটা এসেছে তার মধ্যে কগনিটিভ ডোমেন বলে একটা জিনিস যেটা ভীষণভাবে এই রিসেন্টলি ঢুকেছে। তো তার মধ্যে এই শারীরিক দক্ষতাটা খুব ভীষণভাবে প্রয়োজন। আর যেটা হচ্ছে এখানে খুব ভালোভাবে আমরা করে উঠতে পারি, কারণ হচ্ছে এইখানে একটা বাচ্চা আর একটা বাচ্চার সাথে একটা খুব স্বাভাবিকভাবে মেলামেশার সাথে সাথে শারীরিক দক্ষতাটা এটা ভীষণভাবে একটা ওদের কনফিডেন্টটাকে বাড়ায়। আর ফিটনেস তো অতি অবশ্যই বাড়ছে, তার উপর মেডিটেশনটা অতি অবশ্যই একটা ভীষণ ভালো একটা কাজ করছে। তো সুতরাং এক কথায় বলতে গেলে অনেক কিছুটা এখানে চলে আসছে একসাথে। ছাত্রছাত্রী অল্প বয়স থেকে নিজেদের শারীরিক খেলাধুলা অর্থাৎ কসরতের সক্ষমতা হারাচ্ছে। শিক্ষার্থীদের লক্ষ্য পূরণে শারীরিক মানসিক দৃঢ়তা এবং শারীরিক সক্ষমতা অপরিহার্য। বর্তমান সময়ে সঠিক পথে না এগিয়ে নতুন প্রজন্মের পিছিয়ে পড়ার প্রবণতা বাড়ছে। তাদেরকে মূল স্রোতে ফেরাতে একাই দাঁতে দাঁত চেপে লড়াই শুরু করেছেন শিক্ষক অভিজিৎ পোরেল। এটা অ্যাকচুয়ালি আমরা যেটা ফলো আপ করছি, মানে বিভিন্ন স্কুলে গিয়ে আমি যেসব বাচ্চাদের দেখছি যে তারা কিন্তু মোবাইলের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে প্রথমত, এবং যার ফলে কী হচ্ছে তাদের নিউট্রিশন হ্যাবিটটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে, একদমই পুরো খারাপ হয়ে গেছে। আমি দেখলাম যে এদেরকে একটাই রাস্তা খোলা আছে, যদি এদেরকে মাঠে ফেরাতে পারি বা শারীরিক এবং মানসিক দিক থেকে অনেক বেশি সচেতন হবে। এবং বাচ্চাদের মধ্যে একটা জিনিস কী থাকে না, ওরা খুব খেলতে পছন্দ করে, আলটিমেটলি খেলাটা তাদের নষ্ট হয়ে যাচ্ছে কারণ মাঠ পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে পড়াশোনার এত চাপ, সেই রিলিফটা তাদের হচ্ছে না। এই দিক থেকেই আমি দেখলাম যে একমাত্র রাস্তা এটাই খোলা আছে আমার পক্ষে। ছেলে মেয়েদের যে প্র্যাকটিস করাচ্ছেন, মানে নিজের স্বার্থর দিকটা কী রয়েছে? আমার নিজের স্বার্থ বলতে এখানে একটাই, যে আমাদের ঘরে ঘরে তো আমরা বঙ্কিমচন্দ্রের আনন্দমঠে যে দেবী চৌধুরানীকে পড়েছি, সেই দেবী চৌধুরানীগুলোকে আবার জাগিয়ে তোলা। এবং এই যে ছোটো ছোটো মেয়েদের মধ্যে অনেক শক্তি আছে, ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে অনেক শক্তি হয়। আর একটা লক্ষ্য হচ্ছে যে আমরা সবসময় মনে করি তো বাচ্চাদের মধ্যে ভগবান থাকে, অ্যাকচুয়ালি ওই ভগবানেরই সেবা হিসাবে কাজটা করা হচ্ছে আর কি। আয় আমার এখানে কোনো ব্যক্তিগত আয় নেই, শুধু রবিবার করে আমরা যে এখানে যে ক্যাম্পটা চালাচ্ছি, যে মানুষ পারবে সে 10 টাকা দেবে, যে পারবে না সে 10 টাকা দেবে না। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা। লাঠি ঘোরানো